এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সেন্টার ফর সিভিল রাইটসের অন্যতম সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। ধন্যবাদ সবাইকে সকালে সমস্ত ব্যস্ততা কাটিয়ে আমাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আসলে এখানে প্রোগ্রামের চেয়ে বেশি আমি খুব আবেগ আপ্লুত স্যারকে পেয়ে, কারণ যখন আমরা ওয়ার ক্রাইমে ট্রায়াল করতাম ডিফেন্স কাউন্সিল হিসেবে, বিভিন্ন পুলিশে হয়রানির শিকার হতো, তখন আমি স্যারের জেলের যে ইয়াগুলো পাবলিশ হতো আমি এগুলো পড়তাম, পরে চিন্তা করতাম কদিন পর তো আমাদেরও যাওয়া লাগবে, তাহলে কীভাবে সিনারিটা হতে পারে সেটা আমি কল্পনা করতাম। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে বিভিন্ন হয়রানির শিকার হতো। যেমন দেখা যাচ্ছে একজন সাক্ষী আসেনি, আমার বাসায় গিয়ে রেড দিচ্ছে পুলিশ ধানমন্ডি থানায়। এরকম একটা প্রথম স্যারের পত্রিকায় দেখেছি রাতে আমার বাসায় রেড দিয়েছে, সকালেই স্যারের পত্রিকায় এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ আসে, যার পরে এমএনএসটি আমার এটা লিখেছে। এরপরে আমরা কোর্ট থেকে কিছু ডাইরেকশন পেলাম যেন আমাদেরকে হেরেস করা না হয়। আসলে স্যার আমাদেরকে একটা ছায়ার মতো ছিল স্কাইপ ইস্যুতে, বিভিন্ন ইস্যুতে, যেটা কখনো স্যারের এই কৃতজ্ঞতা বোধ সবসময় থাকবে, সারা জীবন থাকবে, শেষ মুহূর্ত পর্যন্ত স্যারের প্রতি থাকবে। ধন্যবাদ স্যারকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আসলে এখানে আমাদের আজকের মূল বিষয়টি হচ্ছে অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তি, বৈধতা এবং মর্যাদা। এই বিষয়টা আমরা চুজ করেছি এই জন্য কারণ এখন যে প্রবলেমটা মূলত আমরা ফেস করছি এই সরকারের বৈধতা নিয়ে মূল প্রশ্নটা সবসময় আসছে এবং প্রশ্নবিদ্ধ করছে সবাইকে। এখন আমরা আসলে ডেফিনেশনটা বুঝতে ভুল করছি। এটা কি একটা মুভমেন্ট অর রেভলিউশন? একটা মুভমেন্ট তখনই হয় যখন শুধু সেখানে একটা সরকার পরিবর্তন হয়, আর একটা রেভলিউশন তখনই হয় যখন শুধু সরকার পরিবর্তন হয় না, তার সাথে মানুষের আদর্শগত সাংস্কৃতিক চিন্তাভাবনা এই সবেরই একটা পরিবর্তন হয়। আমরা কিন্তু 47 দেখেছি, আমরা কিন্তু 52 দেখেছি, আমরা 75 দেখেছি, আমরা 82 দেখেছি, আমরা 90 দেখেছি, 96 দেখেছি, কিন্তু এই সবগুলোকে আমরা ডিফাইন করি মুভমেন্ট হিসেবে। বাট বর্তমানে এই সময়টাকে আমরা রেভলিউশন বলছি। কেন? কারণ লাস্ট 15 or 17 ইয়ার্স আমাদের দেশটাকে ইন্ডিয়ার একটি করদ রাজ্য পরিণত করছিল। আমাদেরকে ইসলাম বিদ্বেষী যেই একটা কালচারের মধ্যে ঢুকিয়ে আমাদেরকে যেভাবে অত্যাচার শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, আমাদেরকে সব জায়গায় শোষণ করা হচ্ছিল, আমাদের দুর্নীতির একটা বড় একটা ইয়ার মধ্যে ঢুকিয়ে আমাদেরকে সবাইকে চুষে ফেলতেছিল, আমাদের জুডিশিয়ারিটাকে নষ্ট করে ফেলা হয়েছে। এই সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই এই রেভলিউশন, যার কারণে সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে সমস্ত মানুষের সমর্থন নিয়েই বর্তমান এই সরকার ক্ষমতায় এসছে। যার কারণে এই সরকার হ্যাজ এনাফ ক্যাপাবিলিটি অ্যান্ড এনাফ কনসার্ন অফ দ্য পিপল to change the constitution, to bring all kind of positive change for the society. ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য। আসসালামু আলাইকুম।